তাহলে শুরু করে দেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা গতদিন শতকরার 12 পর্যন্ত করেছি, আজকে 13 নম্বর দিয়ে শুরু করতেছি। 13 নম্বর প্রশ্নটা কি ছিল? আমি একটু পেনটা ঠিক করে নেই। দেখো কি ছিল যে 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ভাই আমার একটু জুম করেন। 65%। আরো জুম, তোমরা জুম করো, তোমরা স্ক্রিন জুম করো। আমি আর একটু বড় ও করলে তো আচ্ছা, ঠিক আছে। দেখতে পাবো না। দেখো এখন হ্যাঁ, ঠিক আছে। তোমরা জুম করো। দেখো বলছে 39 সংখ্যাটির নিচের কোন সংখ্যাটির 65%। তারপর 39 সংখ্যাটি কোন সংখ্যার 65% আমরা কিন্তু জানি না। তাহলে আমরা ধরতে পারি, ধরি হুম। এক্স এর 65% সমান 39। সংখ্যাটা আমরা এক্স ধরে নিছি। তাহলে হ্যাঁ। এক্স এর মানে হলো গুণ 65%, মানে কি 65/100 সমান 39। তাহলে দেখো এটা আমরা কিন্তু কি দুইটাই দেখে 5 দ্বারা যাচ্ছে, 5 × 13 = 65, 5 × 20 = 100। আবার আমরা যদি সমানের দুই পাশে কেটে দেওয়া যায়, 3 × 13 = 39। তাহলে থাকলো কি x/20 = 3। তাহলে সুতরাং এক্স এর মান কত? 3 × 20 = 60। তাহলে এটার অ্যান্সার কত? সংখ্যাটি কত? 60। তোমরা কি বুঝতে পারছো? ভাইয়া একটু জুম করা যাবে না? তোমরা জুম করো, তোমরা জুম করো স্ক্রিন। করছো? তোমরা ফোনটাকে হচ্ছে না ভাইয়া। পোর্ট্রেট মোডে না রেখে ওই যে ঘোরায় ল্যান্ডস্কেপ মোডে করো, রোটেট করো। ও আচ্ছা ভাইয়া। করছো? জি ভাইয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা বুঝতে পারছি। আমাদের কারো কি সমস্যা হচ্ছে এটা বুঝতে? 13 নম্বর, 39 সংখ্যাটি নিচের কোন বুঝতে সংখ্যা? পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি নেক্সট চলে গেলাম, নেক্সট। আচ্ছা, দেখো পরের প্রশ্ন কি বলছে যে, ভাইয়া তো ভাইয়া আর একবার 13 নাম্বার করেন, করেন। বুঝি নাই। বলছি যে আর একবার বোঝাই দেন ভাইয়া। ও, কে বলছো, সাগিরা না শান্তা? আমি ভাইয়া হাজিরা। আচ্ছা দেখো বলছে যে, আমি আরেকবার বোঝাচ্ছি তোমাকে। 39, 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যার 65%? কোন সংখ্যার 65% আমরা কিন্তু জানি না। জানি? জানি না। তাহলে সেই না। সংখ্যাটিকে আমরা এক্স ধরছি, যে এক্স এর 65% সমান 39। তার মানে এক্স বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এক্স এর হলো গুণ 65/100 সমান 39। তো এটাকে আমরা কাটাকাটি করে, এটা তুমি পারবা কাটাকাটি করতে। আমরা এক্স এর মান 60 বের করছি, এটাই অ্যান্সার। তোমরা যদি অসন্তুষ্ট করতা, সংখ্যাটি যদি 60 ধরে নিতা, 60-এর 65%, দেখো 39 হবে। 60 × 65/100, শূন্য শূন্য কেটে দাও, 5 × 2 = 10, 5 × 13 = 65, 3 × 2 = 6, 3 × 13 = 39। দেখছো তো, আমরা 60-এর 65% হলো 39, অপশন টেস্ট করলেও হতো। আর এটা আমরা এক ধরে নিচ্ছি, ঠিক আছে। আমরা নেক্সট যাই। দেখো বলছে কোন সংখ্যার কোন সংখ্যার 75% সমান 15? একটু আগে যেটা করলাম ওইটাই। কোন সংখ্যার আমরা জানি? জানি না তো। তাহলে না। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স এর 75% সমান 15। তাহলে এক্স বের করলে হয়ে যাবে, এক্স এর হলো গুণ, তাহলে 75/100, 15। 75 25 দ্বারা যায়, 3 × 25 = 75, 4 × 25 = 100। তাহলে আমি উপরে কি পেলাম? 3x, এই যে 3 আর x গুণ হয়ে গেল, 3x/4 = 15। তাহলে দেখো এই যে 3x আর 15 আর 4 কি কস গুণ হয়ে যাচ্ছে,
15 গুণন 4। তাহলে এই যে দেখো 3 আর 15 কি 5 বার যাচ্ছে না, 3 × 5 = 15। তাহলে সুতরাং এক্স এর মান কত? 4 × 5 = 20। তো এটার অ্যান্সার কোথায়? এই যে অ্যান্সার ক। বুঝতে পারছো? তোমরা খালি বোঝার চেষ্টা করো, আমি তোমাদের এটা পিডিএফ দিয়ে দিব না, উত্তর এই ব্যাখ্যাগুলো। কে- আচ্ছা আমি তাহলে অন্যভাবে বলি, কেউ কি আছে যে এটা বুঝতে পারে নাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমরা পরেরটাই চলে যাব। দেখো বলছে যে 30%, 30% অফ 10 ইজ 10% অফ হুইচ, মানে বলছে যে 10 এর 30% কত এর 10%-এর সমান। 10 এর 30% কত এর 10%-এর সমান, এটা যদি আমরা বাংলা করি তাহলে 10 এর 30%, 10 এর 30% কত এর 10%-এর সমান। আমি জানি না কত এর 10%, এক্স এর 10%-এর সমান, হুম। যেটা জানি না সেটা এক্স। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এতে 10, এই যে 10 আর 30 কেটে দাও, 3 3। তাহলে এই যে 3 × 10 = 30 = এক্স। সুতরাং এক্স এর মান কত? 30। তাহলে অপশন ক, 30। বুঝতে পারছো? হ্যাঁ। কেউ না বুঝলে উইলিংলি বলবা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা পরেরটা দেখো, বলছে এক্স এর 10% যদি ওয়াই এর 20%-এর সমান হয়, তবে x/y কত? একদম সিম্পল। তাহলে এক্স এর 10%, এক্স এর 10% সমান কার সমান? ওয়াই এর 20%-এর সমান। তাহলে এক্স ওয়াই থাকছে, এখান থেকে আমরা এক্স ওয়াই বের করবো অনায়াসে। এক্স এর হলো গুণ 10% মানে কি 10/100 ইকুয়াল টু ওয়াই এর হলো গুণ 20% মানে 20/100। এই যে 100 100 কেটে দাও, একটা শূন্য কেটে দাও, তাহলে থাকলো কি এক্স ইকুয়াল টু 2y। আমার লাগবে কি এক্স আর ওয়াই লাগবে। তাহলে আমরা এক্স, এই ওয়াইটা 2 এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে ওয়াইটা ভাগ হয়ে যাবে, সমান ওয়াইটা ওই পাশে ছিল 2 2, আর এই পাশে এক্স এর সঙ্গে কিছু নাই মানে কি 1 আছে না, সেই ওয়ানটা নিচে। তাহলে সুতরাং x/y 2:1। আমার তো এটাই চাইছে। এই যে x/y কত? 2:1। বুঝতে পারছি সবাই? জি ভাই, বুঝতে পারছি। তোমরা কি আমার এই লেখা কি স্পষ্ট বুঝতে পারছো, দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ভাই, দেখা লেখা বোঝা যায়। ঠিক আছে, সুন্দর। যে বুঝবে না সেই বলবা যে হ্যাঁ বুঝি নাই। এবার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সম্ভবত প্রাইমারিতে আসছিল। দেখো 17 নম্বর, বলছে যদি এ এর 20% বি সমান বি হয়, এ এর 20% সমান বি হয়, তবে 20%, 20 এর 20% সমান কত? তাহলে আমার এখানে দুইটা পার্ট, আমরা এই পাশ থেকে একটু দেখি কি করতে পারি। এ এর 20% সমান বি, দেখো এ এর 20% হলো বি, তাহলে আমরা বি এর মানটা বের করি। তাহলে এ 20% মানে কি 20/100 সমান বি, তাই নয় কি? সেটাই তো। তাহলে আমরা এটাকে কি করতে, এ আর 20 গুণ হয়েছে হচ্ছে 20, 20a/100 ইকুয়াল টু বি। আমি নিচে 100 রাখলাম কারণ এই পাশে বি পার্সেন্ট আছে, এই কারণে আপাতত 100 নিচে রেখে দিলাম। তার মানে বি এর মান কত বের হলো? বি এর মান হলো 20a/100। বি এর মান বের হলো 20a/100। এবার কি বলছে, 20 এর বি পার্সেন্ট সমান কত দেখি। তাহলে 20
এর মানে গুণ। বি পার্সেন্ট মানে কি, বি কত? বি হলো 20 ভাগ, বিভাগ। কি সাকিরা বুঝতেছো না? হ্যাঁ ভাইয়া। 20 ভাগ 100, আবার এই পার্সেন্ট, এই যে পার্সেন্ট, এটা তো বি, বিশের 2%। তাইলে দেখো আমরা কি এই শূন্য, এই শূন্য, এইটা এটা কেটে দিতে পারি। তাহলে থাকলো কি, 2 দিয়ে 4 পার্সেন্ট। 4 পার্সেন্ট মানে কি, এই যে আমরা অর্থনীতি তাকাই, 4%, এটা সবাই গুণ আকারে আছে। 4 পার্সেন্ট সবাই গুণ আকারে আছে, এটাকে আমরা বলতে পারি 4% অফ তার মানে এর 4%। তো এটার অ্যান্সার ক। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার একটা ফোন আসছে, আমি দেখি। বোঝার চেষ্টা করো, দেখো কোনো প্রশ্ন আছে কিনা। ভাইয়া। ভাইয়া। ভাইয়া ফোনে কথা বলে। শান্তা, আমি শুনতে পাই নাই, তুমি বলো, কিছু বলতে চাচ্ছিলা? হ্যাঁ বলো, যাই হোক বলো। বুঝোনি কোথাও? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো কোথায় বুঝো। ভাইয়া নেক্সট সমস্যা নাই। আচ্ছা, নেক্সট যাই, থ্যাংক ইউ। এবার দেখো বলছে 15% অফ, 15% অফ, কি বলছে, 15% অফ 30% অফ 400 সমান কত? অফ মানে কি, অফ মানে এর, অফ মানে, অফের বাংলা কি? এর। 15% অফ 30% অফ 400 মানে কি, 400 এর, আমরা জানি আমরা যখন ইংলিশ থেকে বাংলায় করব তখন প্রিপোজিশনের পরেরটা থেকে শুরু হয়, তাই না? 400 এর 30% এর 15% সমান কত? এটা যদি বাংলায় করি এরকম হবে, 400 এর 30% এর 15% সমান কত? তাহলে দেখো, 400 এর, 400 এর হলো গুণ, 30% মানে কি, 30 ভাগ 100, এর গুণ 15% মানে 15 ভাগ 100। তো আমরা দেখি, একটা বা দেওয়ার দরকার নেই, এটা সমান সমান দিলেই হবে। দেখো তাহলে, একটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য কেটে দিলাম, এখানকার একটা শূন্য, এই 30-এর একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 15, 3 × 5 = 15, 5 × 2 = 10, এই 2 আর এই 4 কেটে দিলাম, 2। তাহলে আমাদের থাকলো কত, 2, 3, 3 গুণ করলে কত হচ্ছে, 6, 18। তাহলে আমাদের এটার অ্যান্সার হলো ঘ, 18। ভাইয়া কাটাকাটি আর একবার বলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই যে একটু ভেঙে ভেঙে দেই, হ্যাঁ, 400 এর 30 ভাগ 100, 15 ভাগ 100। এখানে কয়টা শূন্য, দুইটা, এখানে দুইটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে নিচে আছে 10 আর 15, দেখো দুইটাই 5 দ্বারা যায়, 3 × 5 = 15, 5 × 2 = 10। এখন এই 2 আর এই 4 দুইবার যাচ্ছে, তাহলে দেখো হরে আর কিছু নাই, তাহলে থাকলো কি, এখানে থাকলো শুধু 2 গুণন, এখানে থাকলো 3 গুণন, এখানে থাকলো 3, এটা গুণ করলে 18। ক্লিয়ার? ইয়েস ভাইয়া। হুম, ভাইয়া। আচ্ছা good। এবার দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটারই, কি বলছে, 400 এর 30% এর 15% এর এর শতকরা কত সমান নয়? এত এর
শতকরা কত আমি জানি না, এত এর এক্স পার্সেন্ট সমান আমি ধরে নিচ্ছি নয়। শতকরা মানে কি পার্সেন্ট, তাই না? এত এর কত পার্সেন্ট, এত এর এক্স পার্সেন্ট সমান নয়। তাহলে আমরা এটা লিখবো যে 400 এর মানে গুণ 30% মানে 30/100, গুণন এর মানে গুণ 15% মানে 15/100। এত এর শতকরা কত, এত এর এক্স পার্সেন্ট সমান নয়, আমরা ধরে নিচ্ছি এক্স, শতকরা এক্স পার্সেন্ট, তাহলে এক্স বের করলে হয়ে যাবে। তো আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, দেখো আগেরটাই এটা, এই দুইটা শূন্য কেটে দাও, এই একটা শূন্য কেটে দাও, এই যে 5 × 2 = 10, 3 × 5 = 15, এই যে 2, তাহলে এই যে 2 × 3 × 3 মানে কি x/100 সমান 9। তাহলে এই যে দেখো, এটা কি 18x না? 18x/100 = 9। এটাকে যদি আমি, দেখো এটা কস গুণ হয়ে যাবে, এর নিচে কি আছে, 1 আছে। তাহলে 18x আর 100 × 9, তাহলে এক্স এর মান কি হবে? 100 × 9/18 কয়বার যায়? 2বার যায়, 18, আর এটা কি 50 বার যাচ্ছে। তাহলে এক্স এর মান কত বের হলো? 50। তার মানে কি এত এর শতকরা 50% সমান 9, তাহলে অ্যান্সার হলো খ। দেখো কোনো প্রশ্ন আছে কিনা। আর এই ফাঁকে তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের এই ক্লাস কিন্তু পুরো 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে অটোমেটিক, যেহেতু এটা প্রিমিয়াম না। 40 মিনিট পর শেষ হয়ে গেলে তোমরা আবার এই লিঙ্কে জয়েন করবা নতুন করে, ঠিক আছে? ঠিক আছে। 40 মিনিট পর শেষ হয়ে গেলে তোমরা আবার লিঙ্কে জয়েন করবে। এই 19 নম্বর প্রশ্ন কি আমাদের কারো বুঝতে অসুবিধা আছে? না। একদম খোলামেলা বলবা। তাহলে 20-এ গেলাম। ভাইয়া দাঁড়ান, বুঝি নাই। নামান। হ্যাঁ বলো। দাঁড়ান ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা বললেন যে এই যে বাংলা করতে গেলে অপোজিট থেকে বসাতে হয়, তাহলে আগে এক্স পার্সেন্ট পরে বসাইলেন কেন? আগেরটারই এটা বাংলা করে এক্স দিছি, পার্সেন্ট। আগেরটা ইংলিশ ছিল। এই যে 15% অফ, 10% অফ 40 আর 400। তো আমি এটাকে বলছি যে এটা যদি বাংলায় করতাম তাহলে বলতাম 400 এর 30% এর 15% সমান কত। ওইটাই এখানে বাংলা করে দেওয়া আছে, যে 400 এর 30% এর 15% এর শতকরা কত সমান 9। তাহলে এর শতকরা কত আমি জানি না, এর শতকরা x সমান 9, এক্স এর মান বের করছি। এখানে তো বাংলাই আছে, এখানে তো আর কোনো সমস্যা নাই। ইংলিশ থেকে যখন আমরা বাংলা বাংলা ভাববো, তখন আমরা জানি প্রিপোজিশন, সর্বশেষ প্রিপোজিশনের ওইটা থেকে, এটা অনেক কিছু আছে, এক বেলায় তো এটা শেখানো হ্যাঁ সম্ভব না। ভাইয়া। ঠিক আছে, দেখো তাহলে এটা দেখো, বলছে যে 5% বৃদ্ধিতে এক্স এর বর্ধিত মান কত। 5% বৃদ্ধিতে এক্স এর বর্ধিত মান আমরা দুইভাবে পেতে পারি। ধরো এখানে এক্স দিয়েছে, আমি যদি বলতাম 100, 100 এর বর্ধিত মান কত 5% বৃদ্ধিতে, 5% বৃদ্ধিতে 100 হয়ে যেত কত, 105 হয়ে যেত। 5 বেড়ে যায়, যদি 100 থাকে, 100 থেকে যত পার্সেন্ট বেশি তত বেড়ে যায়। এই জন্য 100 থাকলে পার্সেন্টেজের অঙ্কে আমরা সবসময় কি ধরি, 100 ধরি। আর এখানে বলতে এক্স, যেহেতু এক্স বর্ধিত মান কত, আমরা তাহলে সংখ্যাটি যদি এক্স ধরি, এক্স ধরি, তাহলে এই বর্ধিত মান কি, এক্স যোগ এক্স এর 5%। এটা আমরা অন্যভাবে করা যায়, আমরা বলতে পারবো যে এক্স, যেহেতু 5% বৃদ্ধি, এক্স এর 105%। আমরা দুইটা ইকুয়েশনে এটা, এটা আমরা প্রমাণিত করতে পারবো। 5% বৃদ্ধি মানে কি, তোমার আগে ছিল এক্স, বা আমি যদি বলি তোমার 100 আছে, 5% মানে কি, তোমার তো 100 আছেই, তাহলে 100 যোগ 100 এর 5%, কেটে গিয়ে 100 যোগ 5, 105 হয়ে যেত। কিন্তু এবার তোমার এক্স আছে, 100 না, এক্স। তাহলে এক্স কে যদি 5% বাড়াতে চাও, তাহলে এক্স যোগ এক্স এর 5%, অথবা আমরা বলতে পারবো এক্স এর 5% বৃদ্ধি মানে 105%-এর সমান। কোনো কিছু 5% বা 10% বৃদ্ধি মানে 110%-এর সমান।
তো আমরা দুইটা ইকুয়েশনই করে দেখাবো। দেখো, তাহলে এক্স যোগ এক্স এর মানে গুণ 5% মানে কি 5/100। তাহলে আমরা এখানে কি পেলাম, এক্স যোগ 5x/100। তাহলে আমরা এখানে এই যে অপশন দিক তাকাচ্ছি এইভাবে না, এক্স কমন আছে। তাহলে আমরা দেখো, এক্স যদি কমন নেই এখানে থাকে কি 1 যোগ এক্স যেহেতু কমন আছে তাহলে 5/100। আর 5/100 মানে কি 5 × 100। তাহলে কি পেলাম, এক্স 1 যোগ 1/20। এই যে এক্স এর 5% বৃদ্ধি হলো, এটা এটা আবার এটাকে যদি আমরা এইভাবে ভাবি, 5% বৃদ্ধি মানে সেটা 105%-এর সমান। 5% বৃদ্ধি মানে সেটা 105%-এর সমান। কোনো কিছু 10% বৃদ্ধি মানে, কোনো কিছু 10% বৃদ্ধি মানে সেটা 110%-এর সমান। কোনো কিছু 15% হ্রাস মানে সেটা 85%-এর সমান। একই কথা, ঠিক আছে। অথবা আমরা বলতে পারবো এক্স মাইনাস এক্স এর 15%। যাই হোক, এটা আমরা এদিকে যাচ্ছি না, আমরা একটু এদিকে দেখি। এটাকে যদি আমরা এটা করি তাহলে এক্স এর মানে গুণ 105% মানে কি 105/100। তাহলে দেখো, 105 কি 21, আর 5 5 × 20 = 100। তাহলে 21x/20। আমরা যদি এটা ক্যালকুলেশন করি 21x/20 আসবে। 21x/20 আসবে কিভাবে একটু দেখি, এ- একটু দেখাই। দেখো, এখানে যদি আমরা এক্সটা রাখি, এখানে নিচে কি 20 লসাগু না? তাহলে এই যে এক কয়বার যাচ্ছে, 20 বার, 20 + 1, এক্স 21/20। তার মানে 21x/20। তার মানে এটাও যা এটাও তাই। তো আমাদের এটা করাই ভালো হচ্ছে এখানে, হ্যাঁ। কোনো কিছু 5% বৃদ্ধি মানে ওই সংখ্যাটা যোগ ওই সংখ্যার 5%। তাহলে বর্ধিত মানটা আমরা পাবো। কি আমরা কি বোঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। শোনো, আমাদের কিছু সময়ের মধ্যেই টাইম আউট হয়ে যাবে, হয়ে গেলে তোমরা আবার নতুন করে জয়েন করবা, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, পরেরটা দেখো, 21 নম্বর বলছে। ভাইয়া শান্তা তুলতে পারে না, একটু নামান। আচ্ছা শোনো, ওটা পরে তোলো শান্ত, আমি পিডিএফ দিয়ে দিব না সবাইকে, ইমেল দিয়ে দেবো না। ঠিক আছে ভাইয়া। কোন সংখ্যার 30% যদি 135 হয়, তবে সংখ্যাটির 150% কত? তাহলে আমরা আগে সংখ্যাটি বের করি। কোন সংখ্যার 30% 135, আগে ওইটা বের করি যে এক্স এর 30% সমান 135। তাহলে এক্স 30/100, 135। তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা কেটে দিতে পারি। আবার 3 × 45 কত হয়, 135। তাহলে কি পেলাম, এক্স এক্স/10, 45। তাহলে সুতরাং এক্স এর মান পেলাম 45 × 10, 450। দেখো, কোন সংখ্যা 30% 135? 450-এর 30% 135, আমরা সেই সংখ্যাটি পেয়ে গেলাম কত, 450। এবার আমাদের কি বলছে দেখো, এবার বলছে তবে সংখ্যাটির 150% কত, কোন সংখ্যাটির, এই যে 450। 50। তাহলে সুতরাং 450 এর 150%। তাহলে 450 এর মানে গুণ 150% মানে 150/100। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কাটো, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটো। তাহলে থাকলো কি 45 × 15। তো আমরা 45 × 15 সবাই কি পারি না? 45 × 15, 5 × 5 = 25, 5 হাতে 2, 4 × 5 = 20, 4 × 5 = 20, 5 × 1 = 5, 25 আর 2 = 27, হাতে 2, 4 × 4 = 6, 675। তাহলে এটার উত্তর কোথায়? অপশন খ, 675। আমরা কি বুঝতে পারছি? জি ভাই। তাহলে আমরা পরেরটায় যাই। দেখো, 22 নম্বর কি বলছে।
প্রশ্ন বলছে কোন সংখ্যার 40% ও 10%-এর পার্থক্য 3.6? কোন সংখ্যার? এই একটা এমন একটা সংখ্যা আছে যার 40% করি, আবার যদি ওই সংখ্যাকে 10% করি দেখা যাবে 40% অবশ্যই বড় হবে। কত বড় হবে? 3 পয়েন্ট, ওই 10%-এর চেয়ে 3.6 বড় হবে, মানে পার্থক্য 3.6। তাহলে অবশ্যই যদি সংখ্যাটা এক্স হয়, 40% অবশ্যই 10%-এর চেয়ে বড়। তাহলে কত বড় এখানে? এটা এমন শর্ত দিচ্ছে যে ওই সংখ্যাকে যদি 40% করি, ওই সংখ্যাকে যদি 40% করি, আবার ওই সংখ্যাকে যদি 10% করি, তাহলে কি হবে? তাদের পার্থক্য মানে কি, বড়টা মাইনাস ছোটটা, এর পার্থক্যটা হবে 3.6। তাহলে এই সংখ্যাটি এক্স, সংখ্যাটি বের করি আমরা। তাহলে এক্স 40/100, এক্স 10/100 মানে কি 1/100 না? 3.6 মানে কি 36 আপন 10। পয়েন্ট উঠে গেল, পয়েন্ট উঠে গেলে নিচে কি ওয়ান, যতগুলো ডিজিট তত শূন্য। তাহলে দেখো, এখান থেকে একটা শূন্য একটা শূন্য কেটে দাও, এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে উপরে থাকলো কি 4x/10। এখানে থাকলো কি x/10, সমান হলো 36/10। এবার দেখো আমরা কিন্তু এখানে 10 লসাগু নিতে পারি। তাহলে 4x - x, 36/10। আমরা কি এই দুই পাশে 10 কেটে দিতে পারি? তাহলে এখানে কত, 4x - x, 3x = 36। এটা কি কয়বার যায়? 3 × 12 = 36। সুতরাং এক্স এর মান 12। তাহলে সংখ্যাটি কত? এই যে অপশন খ, 12। তাহলে আমরা দেখো 12 এর যদি 40% করো, আর 12 আবার 10% করো, তাহলে দেখবে যে 40% 10% হচ্ছে 3.6 বড়, মানে তাদের পার্থক্য 3.6। আমি বুঝতে পারছি এটা? জি ভাই। হ্যাঁ। তাহলে তোমরা যদি এই 12-কে 2 ভাগ করো, একবার 40% দেখাও, 12-কে যদি 10% দেখাও, দেখবে এই দুইটার পার্থক্য 3.6। তাহলে আমরা পরেরটা করি। ভাইয়া সরাবেন না, একটুখানি রাখেন। আচ্ছা নাও, চলো চলো। শোনো, এগুলোর ইমেজ তো আমি দেবই তোমাদের ক্লাস শেষে। তোমরা তো ক্লাসটা ভালো করে হ্যাঁ, সরাতে পারেন। ক্লাসটা বুঝে নাও, সময় আমরা যাতে দ্রুত শেষ করতে পারি। অনেক ম্যাথ দেখো, 30 পর্যন্ত তো যেতে হবে, তাই না? দেখো, জি ভাই। 23 নম্বর কি বলছে? আচ্ছা, তোমাদেরকে আমি বোঝাতে পারতেছি ক্লাসের মতো করে, সরাসরি সরাসরি যেভাবে নেই? হ্যাঁ ভাই, জুমেই তো ভালো লাগতেছে। ভালো লাগছে? আমরা অভ্যস্ত হয়ে যাবো ধীরে ধীরে, বুঝে বুঝে ক্লাস হবে, হ্যাঁ। রুমে ওই আচ্ছা দেখো, 3000 এর শতকরা 5 ভাগ, শতকরা 5 ভাগ মানে কি 5%, শতকরা মানেই পার্সেন্ট। 5 ভাগ অপেক্ষা 3000-এর শতকরা 10 ভাগ কত বেশি? এই যে আমরা একটু আগে যে ম্যাথটা করলাম, এটা সেম ম্যাথ। আগেরটা বেশি, পার্থক্যটা দেওয়া ছিল, আমরা সেই সংখ্যাটা বের করছি। এবার পার্থক্যটা দেওয়া নাই, কিন্তু সংখ্যাটা আছে 3000। আগেরবার যেমন 12 বের করতে হয়েছিল, পার্থক্য ছিল 3.6। এবার ওই পার্থক্যটা বের করব আমরা। তাহলে অবশ্যই 3000-এর 5% 3000-এর 10%-এর চেয়ে ছোট। তাহলে আমরা দুই ভাবে করি যে 3000-এর 5% আগে আমরা বের করি, 5/100, দুইটা শূন্য কেটে দাও, 5 × 6 = 30, সরি, 5 × 6 = 30, 300। আবার যদি আমি 3000-এর 10% করি, 10/100, তাহলে এখানে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কাটো, কত হয়? প্রশ্ন কি ভুল আছে নাকি? তারাও দেখি তো। ও, ভুল হয়েছে। আচ্ছা, 1 মিনিট। দেখো, 3000-এর 5% মানে কি 5/100।
একটা শূন্য কাটো, আর একটা শূন্য কাটো, তাহলে 5 6, ও সরি 3 5 15, 15 আর একটা শূন্য, 150, ভুল হয়েছিল। আবার দেখো 3000-এর 10% মানে কি, 10 ভাগ 100, তাহলে এই একটা শূন্য শূন্য কেটে দাও, সমান কত, 300। এই যে আমাদের হয়ে গেছে, বলছে যে 3000-এর 5% অপেক্ষা 3000-এর 10% কত বেশি, কত বেশি বলো তো? 400। এই 300 মাইনাস 150, 150 বেশি। 3000-এর 10% কত, 300 না? তিন হাজারের হুম, 10% কত, বড়টা আগেই লিখলাম, এটা হচ্ছে হলো 300। আবার 3000-এর 5%, এটা হচ্ছে হলো 150। তাহলে এটা বড় কত, বেশি কত, বেশি কত, 150 বেশি না? তাহলে এটা হলো অ্যান্সার। এটা দেখো 24 নম্বর, এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত, আয় আর ব্যয়ের অনুপাত 20:15, সঞ্চয়ের অনুপাত কত? এবার যদি আমি তোমাদের প্রশ্ন করি, তুমি 100 টাকা আয় করো, 80 টাকা ব্যয় করো, হাসান, তোমাকে প্রশ্ন করি, তুমি 100 টাকা আয় করো, 80 টাকা ব্যয় করো, তোমার সঞ্চয় কত? হ্যাঁ, 20 টাকা। 30 টাকা। এখানে অনুপাত আছে, আর অনুপাতের সাথে আমরা সবসময় কি ধরি, এক ধরি, তাহলে এক ধরতেও পারি, নাও পারি আমরা। একশো, কি বলছে দেখো, সঞ্চয় এক্স। আয়ের, আয়ের শতকরা কত, শতকরা মানে কি, সঞ্চয়টা আয়ের সাথে শতকরা হিসাবে চাইছে, মানে 100-তে কত। তাহলে একটু সংক্ষেপে করে আগে দেখো, হ্যাঁ, তুমি যদি আয় ধরো, আয় ধরো 20 টাকা, তুমি যদি ব্যয় ধরো 15 টাকা, তাহলে বলো তো তোমার সঞ্চয় কত? ভাইয়া একটু বড় করে লিখলে হয় না, একেবারে ছোট হয়ে গেল, আরো বেশি। আচ্ছা এটা দেখো, পরেরটা দেখতেছি। তুমি, তোমরা ফোনটা রোটেট করে ঘুরায় নাও, ল্যান্ডস্কেপ মোডে নাও, ফোনটা রোটেট করে ঘুরায় ভাইয়া নাও, জুম করলেই তো হয়। অথবা জুম ওটা করো, হাসান ডিসপ্লের পর ভাই চাপ কোথায় দিয়ে জুম করে নাও। জুম করে নাও। হাত দিয়ে টেনে জুম করে নাও তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা ওসমান, থ্যাংক ইউ। তাহলে বলো তো